বর্ডারের এই জন্য তো বর্ডার বন্ধ তো অবশ্যই দায়ী। বর্ডার যদি খোলা থাকতো তাহলে এই সমস্যাটা তৈরি হতো না। এখন যেখানে পোগরাজের দাম 500 টাকা, আর্লি আলু 1227 টাকা, নর্মাল আলু 1045 টাকা, তাহলে কি জ্যোতি আলু চাষ করবে না কোম্পানি আলু চাষ করবে? সেই হিসাবে কোম্পানির চাষটার দিকেই বেশি মানুষের টেন্ডেন্সি এসে গেছে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ 25শে ফেব্রুয়ারি 2026 বুধবার। আমরা আলুর খবরাখবর নিতে এসেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার রায়পুরের DRMS কোল্ড স্টোরেজে। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে এখানে হিমঘরে আলুর লোডিং। তার আগে চলুন বাঁকুড়া জেলার রায়পুর বিধানসভা অন্তর্ভুক্ত যে সমস্ত কোল্ড স্টোরেজগুলো রয়েছে সেখানে বর্তমানে প্রস্তুতি কতটা তুঙ্গে তথা কাঁচা আলুর পরিস্থিতি নিয়ে রায়পুরের কৃষক তথা আলু ব্যবসায়ীরা কি বলছেন সরাসরি ওনাদের মুখ থেকেই শুনে নেই। স্যার নমস্কার। নমস্কার। আপনার নাম? শক্তিপদ মহাপাত্র। আপনাদের যে রায়পুর প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রয়েছে তার কোন পদে রয়েছেন? আমি সম্পাদক পদে আছি। আপনাদের এদিকে কাঁচা যে পোকরাজ আলু হয় নিশ্চয়ই তোলা চলছে? তোলা চলছে। কিরকম বাজার রয়েছে স্যার? আজকে চাষি ঘরের দাম আছে মোটামুটি 500 টাকা কুইন্টাল। কুইন্টাল মানে 5 টাকা কেজি দামে চাষির দাম। চাষির দাম। আর এবার পয়েন্ট লোডিং দাম কিরকম হচ্ছে? মোটামুটি 5 টাকা 50 60। 5 টাকা 50 থেকে 60 পয়সা প্রতি কেজিতে পয়েন্ট লোড হচ্ছে। কোথাকারের জন্য বিক্রি হচ্ছে এখন? লোকালে বিক্রি হচ্ছে, ঝাড়খণ্ড যাচ্ছে, অল্প কিছু উড়িষ্যা যাচ্ছে। বাইরে অর্থাৎ ভিন রাজ্যে যেগুলো যাচ্ছে সেগুলো কি ওই পয়েন্ট দাম কি একই না? একই দাম আছে। 5-10 পয়সা এদিক ওদিক আছে? না, একই দাম আছে। সেম দাম আছে। সেম দাম। আর নতুন জ্যোতি আলু উঠছে নাকি? না, এখনো উঠেনি। উঠেনি না। আর লোডিং কবে থেকে স্টার্ট হচ্ছে? 1 মার্চ নাকি? না, আমাদের 1 মার্চে হবে না সম্ভবত। আমাদের কালকে সাধারণ সভা আছে প্রশাসনিক লেভেলে। আমাদের যে বন্ড কাটার ব্যাপারে একটা ঝামেলা থাকে প্রত্যেক বছরই, সেই পারপাসে কালকে আমাদের মিটিং আছে। সেই মিটিং এর পরে আমরা কালকে সিদ্ধান্ত নিব যে আমাদের কত তারিখ খোলা হবে। তবে মোটামুটি একটা আইডিয়া মার্চ মাসের 10 তারিখ হতে পারে। হ্যাঁ, উত্তরবঙ্গে যেরকম সিস্টেমটা থাকে, উত্তরবঙ্গে যেহেতু আলুটা বেশি পরিমাণে উৎপাদন হয় তার তুলনায় স্টোরটা কম, সেহেতু অ্যাডভান্স বন্ড কাটার একটা ব্যাপার থাকে। এই সেম ব্যাপারটা দক্ষিণবঙ্গে একমাত্র আপনাদের মোকামে রায়পুরেতেই দেখতে পাওয়া যায়। এই ব্যাপারটা একটু যদি বিস্তারিত তুলে ধরেন এবং তার সঙ্গে কেন? আসল ব্যাপার আমাদের যে রায়পুর বিধানসভার মধ্যে রায়পুর ব্লক পড়ে, রায়পুর ব্লকে যে আলুটা আমাদের মানে লোডিং ক্যাপাসিটি 2,20,000 প্যাকেট, সেই জায়গায় আমাদের জ্যোতি আলুটা কমপক্ষ 8 লক্ষ প্যাকেটের মতন আলু আমাদের জ্যোতি আলু হয়। পোখরাজ আবার হয় এক্সট্রা। তাহলে সেই 8 লক্ষ আলুটাকে 2,20,000 প্যাকেট আলু রাখতে গেলে কি কায়দা কৌশল্য কানুন করে রাখতে হয় সেটা যারা ল্যাম্পস কর্তৃপক্ষ আছে তারাই বুঝতে পারে কিভাবে মানে মানুষের মন জয় করে আলুটা রাখা সম্ভব হয়। যে কারণের জন্য অ্যাডভান্স আমাদেরকে বন্ড দিতে হয় এবং আমাদের বন্ডটা সাধারণত আমরা লাইনের মধ্যে দিই এবং প্রশাসনিক হস্তক্ষেপ করেই আমরা দিই। সরকারি কোটা বাদ দিয়েও আমরা আবার একটা লাইনে বন্ড দিই। এক একজন চাষির জন্য কতটা মানে কত বস্তা মোটামুটি অ্যাপ্রক্স বরাদ্দ থাকে? আমাদের সর্বনিম্ন 50 প্যাকেট 70 প্যাকেট, সর্বনিম্ন 50 প্যাকেট। এবার কোনো চাষি 10 প্যাকেটও নিতে পারে। 70 প্যাকেটের ঊর্ধ্বে আমাদের দেওয়া হয়নি। মানে 70 প্যাকেট হচ্ছে। আর যদি ব্যবসায়ীরা এখানে বন্ড সেভাবে দেওয়া হয়নি। মানে এইখানে ধরুন এই যে আপনাদের যে DRMS ল্যাম্পস যে কোল্ড স্টোরেজ, এখানে কি তাহলে শুধু কি কৃষকরাই আলুটা বেশি রাখে? কৃষকরাই বেশিরভাগ রাখে। ওই যেটুকু সরকারি কোটার মধ্যে মানে যেটি আমরা স্টোর মালিক পাই সেটা স্টোর মালিক কিছু অল্প কিছু আলু রাখে আর আমাদেরকে বাকিটা দেয়। 2,20,000 প্যাকেট বললেন ক্যাপাসিটি। তো গত বছর মানে 25 সালে কিরকম লোড হয়েছিল? ওই রকমই লোড হয়েছিল। ফুল আছে নাকি কমপ্লিট? এখন কবে লাস্ট আলু বিক্রি হয়েছে এখান থেকে? আমাদের মোটামুটি জানুয়ারি মাসের 15 থেকে 17 তারিখের মধ্যে হয়েছে। লাস্ট কি দামে বিক্রি হয়েছে? কত দামে লোড হয়েছিল হাইয়েস্ট এবং লাস্ট কি দামে বিক্রি হয়েছে? মোটামুটি 90,000-এ হাইয়েস্ট মানে লোডটা হয়েছিল। আর ক্লিয়ারটা হয়েছে মোটামুটি 30,000 ধরুন। 30,000-এ? আর আপনাদের দক্ষিণ বাঁকুড়ার কোন স্টোরে আজকের দিনে দাঁড়িয়ে আলু রয়েছে নাকি? না, এরকম নাই। সব কমপ্লিট? সব কমপ্লিট। মাঠে আলুর দাম পেল না চাষিরা, বর্তমানেও দাম প্রায় অনেকটা কম এবং যারা স্টোরে আলু রেখেছিল তারা তো আলু রেখে সর্বশান্ত হয়ে গেছে। এই যে একটা খুব বাজে পরিস্থিতি, এই পরিস্থিতিটা কি আদৌ হওয়ার ছিল নাকি সিচুয়েশনটা আরেকটু ভালো হতো বলে মনে হয় গত বছরে যদি প্রথমের দিকে বর্ডারটা বন্ধ না হতো? বর্ডারের এই জন্য তো বর্ডার বন্ধ তো অবশ্যই দায়ী। বর্ডার যদি খোলা থাকতো তাহলে এই সমস্যাটা তৈরি হতো না। আলুর ন্যূনতম সহায়ক মূল্য কবে সরকার ঘোষণা করবে সে অপেক্ষায় মোটামুটি সবাই রয়েছে, আশা করছি আপনারাও, তাই তো? কারণ আমরাও আশা করছি। কারণ ধরুন জ্যোতি আলু যখন উঠবে মাঠ থেকে তখন
খুব কম দাম যদি থাকে সেক্ষেত্রে তো কৃষকরা তো আলু বিক্রি করবে না, আমার যেটুকু মনে হয় বা আমাদের যেটুকু মনে হয়। সেক্ষেত্রে ন্যূনতম কত টাকা দাম জ্যোতি আলুর ক্ষেত্রে প্রতি বস্তা পেলে কৃষকেরা আলু বিক্রি করবে বলে মনে হয়? আপনাদের মোকামের কথা বলছি। এখন মিনিমাম 6 টাকা দাম হবে। আমাদের যে আইডিয়া আছে, প্রথম সিজন হয়তো একটু বেশি দামের লোড হতে পারে, লাস্টের দিকে আবার কম হতে পারে, এভারেজ 6 টাকা চাষি ঘরে দাম হতে পারে, এরকম একটা আমাদের আইডিয়া। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আধুনিক নিত্য নতুন ডিজাইনের সোনা, রূপো, হীরের গয়না কেনার একমাত্র ঠিকানা নিউ পিঙ্কি জুয়েলার্স। এখানে সুদক্ষ কারিগর দ্বারা 22 ক্যারেট HUID হলমার্ক যুক্ত খাঁটি স্বর্ণ অলংকার তৈরি করা হয়। গহনার মজুরিতে রয়েছে বিশেষ ছাড়, তাই দেরি না করে আজই আসুন নিউ পিঙ্কি জুয়েলার্সে। ঠিকানা গুরাব সিনেমাতলা, হুগলি। মোবাইল নাম্বার 8016349465 অথবা 8967006582। আপনাদের মোকাম এই রায়পুর বা রায়পুর বিধানসভা অন্তর্গত কটা স্টোর? এই একটাই না, রায়পুর বিধানসভাতে 3টে স্টোর। কি কি? ডিআরএম কোল্ড স্টোর, আর সারেঙ্গা কমলকান্ত স্টোর, আর গোবিন্দ কোল্ড স্টোর। আচ্ছা, মানে সারেঙ্গা ওগুলো সারেঙ্গা মোকামের ওগুলো আপনাদের রায়পুর বিধানসভা অন্তর্গত স্টোর গুলো পড়ে? হ্যাঁ, পড়ে। সারেঙ্গার কি দুটো স্টোরের মধ্যে একটা বোধহয় বন্ধ? একটা লোডিং মানে চালু আছে, একটা মনে হচ্ছে ফয়সালা হয়ে যেতে পারে, মানে খোলা হয়তো সম্ভব হলেও হতে পারে। এটা মানে ফয়সালা হয়েছে এরকম রিপোর্ট। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের সাধারণ দর্শকদের? আলুতে দিশা দেখাবার কিছু নেই। আলু একমাত্র যদি কিছু করতে পারে সরকার, যদি কিছু ক্রয় মূল্য করে মানুষের মানসিক দিক দিয়ে যদি একটুকু ইমেজটাকে গরম করতে পারে তো পারতে পারে। আর আলু যারা লোড করবে সেরকম পজিশন নাই, সবাই সর্বশান্ত হয়ে গেছে। আলুতে লাভ হবে বলে এরকম মনে হয়নি। যারা দাদন দিচ্ছে তারা অল্প কিছু আলু রাখবে, কিন্তু আলু ভালো হওয়ার মতন কোনো জায়গা নেই। কাঁচা আলু আপনাদের এদিকে কিরকম ফলন হচ্ছে? কাঁচা আলু মোটামুটি ধরুন গড় এভারেজে 90 থেকে 100 প্যাকেট হচ্ছে। কত শতকের বিঘা? 33 শতকে বিঘা। 90 থেকে 100টা। জ্যোতি আলুর গাছের কি এরকম পরিস্থিতি? বা জ্যোতি যেগুলা প্রথমের গাছ সেগুলা ঠিক আছে, যেগুলা নামলা সেগুলা একটু কোয়ালিটি খারাপ আছে। পঘরাইটে এখন 70% আছে, গড় এভারেজে 30% খালি হয়েছে। আপনি শক্তিবাবু কিছুক্ষণ আগে বললেন যে রায়পুর বিধানসভা অন্তর্ভুক্ত রায়পুর ব্লকে একটা স্টোর, তাই তো? আপনাদের একটা স্টোর। এই রায়পুর ব্লক অন্তর্ভুক্ত এলাকায় জ্যোতি আলু প্রায় 8 লক্ষ প্যাকেটের মতো উৎপাদন হয়। সেক্ষেত্রে আপনাদের যে এই স্টোর ডিআরএমএস কোল্ড স্টোরেজ, যেখানে 2023 সালে বাঁকুড়া জেলা সম্মেলন হয়েছিল, এই স্টোরে মাত্র 2,20,000 ক্যাপাসিটি রয়েছে, বা সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে 2,20,000 প্যাকেট। তাহলে বাকি যে আলুটা, এই আলুটা কোথায় থাকে? বাকি আলুটা আদার্স যায়, ইউনিটে যায়, মানে অন্যান্য জায়গায় আমলাগুড়া যায়, রেশনে বিক্রি হয়, সারেঙ্গা যায়, মেদিনীপুর ডিস্ট্রিক্ট যায়, বাঁকুড়া যায়, সিমলাপাল যায়, মানে অন্যান্য জায়গার ঝাড়গ্রাম স্টোর যায়, বিভিন্ন স্টোরে লোড হয়। ঝাড়গ্রাম জেলার যে বিনপুর মোকাম আছে ওইটাতে লোড হয়, সেখানেও সারেঙ্গা হয়, সিমলাপাল হয়, বিক্রমপুর হয়, আমলাশলি হয়, সমস্ত জায়গায় আলুটা যায়। আপনার মোটামুটি কত বছর ধরে বিজনেস করছেন আপনি? আমি 1996-97 সাল থেকে বিজনেস করছি। মানে আমার জন্মেরও আগের থেকে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। এই বছরের মতো পরিস্থিতি এর আগে কোন বছর দেখেছিলেন? আজকে পরিস্থিতি এর থেকেও খারাপ হয়েছে, হয়নি এমন লোডিং এর টাইমে। সবাই ভাবছে যে ওভার ফলন হবে, সবাই ভাবছে যে হিম ঘরে আলু রাখার জায়গা হবে নাকি সন্দেহ রয়েছে। এই যে ব্যাপারটা, এরকম পরিস্থিতি কি আপনার জীবনে দেখেছেন কখনো? না, এত উৎপাদনই তো এর আগে কোনোদিন হয়নি।
যেটা আমাদের 2025 সালে লোডিং হয়েছে, এটা তো সর্বকারী রেকর্ড ভেঙেছে। এবার আমার যে আইডিয়া 2026 সালে আবার রেকর্ড নতুন করে ভাঙবে। অন্যান্য পেশার সঙ্গে যুক্ত থাকা মানুষজন এবছর আলুতে ইনভেস্ট করার কথা ভাবছেন? আমার মনে হচ্ছে, ভাবছি বলে আমার মনে হয়নি। এর কারণটা কি বছর বছর লস, আজ 4-5 বছর পর পর বা loss। এই যে আলুর দাম বেড়ে বা গেলে? সরকারি পদ্ধতির কিছু মানে ভুলের জন্য, ডিসিশনের জন্য। আলু যেহেতু মোটামুটি কাঁচা সবজি, এটাতে আলু সরকারিভাবে হস্তক্ষেপ না করলে ভালো হয়। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কাপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপ্রাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। এবারে আমরা পেয়েছি বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির বিদায়ী সভাপতি, তাই তো, বিদ্যুৎ বরণ প্রতিহার মহাশয়কে। কার্যকরী সভাপতি। নমস্কার বিদ্যুৎ বাবু। হ্যাঁ নমস্কার। বিদ্যুৎ বাবু, আপনি আজকে এসেছেন রায়পুরে, বাঁকুড়ার রায়পুরে। আজকে হচ্ছে 25 তারিখ। 1 তারিখ থেকে মানে টোটাল বাঁকুড়া জেলায় লোডিং স্টার্ট হচ্ছে তো? সেরকমই খবর আমাদের আছে। রায়পুরে বোধহয় 10 তারিখ বললেন, মার্চের 10-12 তারিখ থেকে, 10 তারিখ থেকে হয়তো স্টার্ট হবে। কিন্তু আপনাদের বাঁকুড়া জেলার অন্যান্য যত মোকাম আছে তো 1 তারিখ। আচ্ছা, মানে 1 তারিখ থেকে মোটামুটি স্টার্ট হবে। সরকারি ভাবে আমাদের 1 মার্চ লোডিং চালু হওয়ার কথা, কিন্তু এলাকা ভিত্তিক এবছর যেহেতু গাছ অনেক কাঁচা আছে, এলাকা ভিত্তিক তারা সিদ্ধান্ত নিবে, তাতে 2-1 দিন পরে হয়তো আগে স্টোরটা খুলতে পারে। বাঁকুড়া জেলায় গত বছর কটা স্টোরে লোড হয়েছিল আলু? 41টা স্টোরে। এবছর কটাতে হবে মনে হচ্ছে? এবছর 2টা স্টোরে লোড বেশি হবে, মানে 2টা স্টোর খুলছে। সেই 2টো স্টোর কোথায় কোথায়? একটা হচ্ছে আপনার কাকিলা, যেটা আপনাদের জয়কৃষ্ণপুর না, ওটা রাধানগর। থানাটা কি পড়ছে ওটা? বিষ্ণুপুর থানা। বিষ্ণুপুর থানা। বিষ্ণুপুর থানা। আর আরেকটা হচ্ছে আপনার জয়রামবাটি, যেটা ছিল সীমা স্টোর, ওটা একটা নতুন নাম দিয়েছে, ওটা ঠিক নামটা মনে নাই। ওই স্টোরটা খুলছে বছর। আচ্ছা, মানে এই দুটো স্টোরে কতুলপুর থানা? ওটা হ্যাঁ কতুলপুর থানা। জয়রামবাটি মানে কতুলপুর থানা। থানা। এই দুটো স্টোর কোনো কারণের জন্য হয়তো আগে ওটা কোনো কারণে বন্ধ ছিল, এবছর মালিক মানে কিনেছে তারা মেরামত করে স্টোরটা লোড করার চিন্তা ভাবনা করছে। আচ্ছা, আলুর উৎপাদন নিয়ে কি ভাবছেন? যে দেখুন, অনেকেই কটাক্ষ করে বলছে যে আলু মাটির নিচে আছে, আপনারা কি করে বলে দিচ্ছেন? এখনো পর্যন্ত আমরা যেটা আলুতে আমরা সবাই যেটা ভাবছি, আপনি যেটা একটু আগে বলে আলু মাটির নিচে, আমরা যেটা এখন করছি পুরোটাই অনুমান। যারা বাস্তবে আলু তাড়ছে তাদের কাছ থেকে যেটুকু খবর পাচ্ছি, যে কাঠায় 5 প্যাকেট 6 প্যাকেট, যেটা বিভিন্ন প্রজাতির আলু, বিভিন্ন রকমের ফলন, জ্যোতির ক্ষেত্রে একরকম ফলন, পোগরাজের পক্ষে আরেক রকম ফলন। তো আরেকটা নতুন আলু চাষ হচ্ছে, মানে কি বলে কলম্বো, সেটা নাকি আরো বেশি ফলন। অতএব বিভিন্ন প্রজাতির আলুর বিভিন্ন ফলন হচ্ছে। এবারে যেগুলো খুব আগে লাগানো হয়েছে সেগুলা 6 প্যাকেট হচ্ছে, যেগুলা একটু জ্যোতি আলু জেঠো লাগানো হয়েছে সেগুলা 5 প্যাকেট হচ্ছে, যেগুলা একটু নামলি করে দেরি করে চাষ হয়েছে সেগুলা হয়তো আর একটু কম হবে। তবে এবারের যেটা ফলন আমার মনে হয় গত বছর থেকে কোনো অংশে কম হবে না। কলম্বো আলু এমনিতেই জানি আমরা হাইব্রিড প্রজাতির আলু, এবং আলুটা এবছর আমাদের বাঁকুড়া জেলায় বিশেষ করে আমাদের ওই জয়রামবাটি বেলটাতে কিছু চাষ ভালো হয়েছে। রামডিয়া বেলটা কিছু হয়েছে, কতুলপুর বেলটা কিছু হয়েছে, বা লঙ্কাজল বলে একটা শাখা আছে ওই এলাকাও কিছু হয়েছে। 20% কলম্বো চাষ হয়েছে। তো সেই জন্য আমরা ভাবছি গত বছর তুলনায় কিছু হলেও, যেহেতু উন্নত প্রজাতির আলুর চাষটা ভালো হয়েছে, ফলনটা একটু বেশি হলেও হতে পারে। আপনি যে বললেন যে দুটো স্টোর বাড়ছে, মানে পুরনো বন্ধ ছিল খুলছে, এবছর খুলবে, এই দুটোর মোটামুটি অ্যাপ্রক্স আনুমানিক ক্যাপাসিটি কত? একটা আমরা যেটা আপনার রাধানগরে সেটা বোধহয় 3 লাখ প্যাকেট, আর এইটা হয়তো 2 লাখ প্যাকেটের মতো ক্যাপাসিটি আছে। আপনাদের বাঁকুড়া জেলার মানে বিশেষ করে ধরুন অনেক মোকামের আলু শুনেছি ওখান থেকে লোড হয়ে অন্যান্য জেলাতে গিয়ে লোড হয়, এবছরে সেই প্রবণতাটা কতটা দেখতে পাচ্ছেন? এখন দেখুন, কতুলপুর এলাকার থেকে, কতুলপুর, রামডিয়া, জয়রামবাটি, ওই বেল থেকে অনেক আলু লোডিং পিরিয়ডে কিন্তু বর্ধমান জেলাতে কিছু যায়। এবং আমাদের যেটা রাজ্য কমিটির বর্ধিত মিটিং হলো, সেখানে আমরা সব জেলা থেকে খবর পেয়েছি যে এবছর প্রত্যেকটা জেলাতেই কিন্তু আলুর ফলন বেশি আছে। এখন লোড শুরু না হলে সেই আলুটা কিভাবে যায়, কতটা যায়, সেটা কিন্তু এখনই অনুমান করা যাবে না। সেটা বাস্তবে যখন লোডিং শুরু হবে তখন বলা যাবে। তো এবারে আমরা পেয়েছি বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির কার্যকরী সম্পাদক অরবিন্দ ঘোষ মহাশয়কে। স্যার নমস্কার। নমস্কার স্যার, আপনাদের যে ময়নাপুর মোকাম,
এই সাইড গুলোতে আলুর কিরকম কি বাজার রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে কাঁচা আলুর? কাঁচা আলু আজকে পোগরাজ দাম হয়েছে 500 টাকা, আর জ্যোতি আলুর দাম হয়েছে ওই 570 থেকে 600 টাকার মধ্যে। মানে নতুন জ্যোতি আলু, তো সব নতুন, এটা কি চাষির দাম? চাষির দাম। কুইন্টাল আর পয়েন্ট কিরকম আসছে? কয়েন লোড ওই 260 টাকা, 520 টাকা থেকে 530 টাকা পর্যন্ত লোড হয়েছে। নতুন যে জ্যোতি আলু বলছেন ওটা কি ফুডে বেরোচ্ছে না স্টোরে ঢুকছে? না না, ফুটে 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 ওই বেরোচ্ছে। 100 প্যাকেট 100 প্যাকেট এরকম বেরোচ্ছে আর কি। অল্প স্বল্প। ফলন কেমন হচ্ছে? ফলন গতকাল পড়েছিল 5 প্যাকেট, মানে আমাদের 40 শতকে বিঘে, সেখানে 5 প্যাকেট পড়েছিল গতকাল। আজকে একজন তেড়েছে, ও বললো যে 6 প্যাকেট করে নাকি বেরিয়েছে, মানে দুজন মাত্র মোট চাষি তেড়েছে আর কি। কত শতকের বিঘা আপনাদের? 40 শতকের বিঘা। আমি যদি খুব ভুল না করি আপনি হচ্ছেন পেপসিকো কোম্পানির বোধহয় আলু যে হয় ভেন্ডার সম্ভবত। হ্যাঁ। এই যে কোম্পানির আলু চাষ এই বছরের একটু যদি পরিস্থিতিটা যদি একটু তুলে ধরেন, পেপসিকো কোম্পানির যে আলু চাষ। কোম্পানি চাষ এবছর একটু বেশি আছে, বাঁকুড়া জেলাতে বেশি আছেই। প্রোডাকশন গত বছর থেকে বেশি হচ্ছে, মানে যেটা আর্লি চাষ হয়েছিল তার দাম সেটা হচ্ছে 1227 টাকা দাম ছিল কুইন্টাল, মানে ওটা চাষির দাম, চাষি পাবে। আর এখন যেটা উঠছে সেটার দাম হচ্ছে 1045 টাকা মানে কুইন্টাল, পার কুইন্টাল চাষিকে দিতে হবে পয়সাটা। তারপরে লেবার আছে, কমিশন আছে, এরপরে স্টোরের নেজানো খরচা আছে, সমস্ত কিছু খরচা কিন্তু কোম্পানি। মানে আপনি বলছেন যে কোম্পানির আলু চাষ এবছরে বেড়েছে, একটু বেড়েছে। এই বৃদ্ধির কারণটা কি? মানে চাষিদের যে ফিক্সড দাম পাওয়ার ব্যাপারটা? গত বছরও চাষি লস করেছে, তার আগের বছরও চাষি লস করছে। চাষি লস করার পরে গত বছর যেভাবে লসটা হয়েছিল, তাতে করে গত বছরে লস করার জন্য এবছর বীজের ডিমান্ড প্রচুর ছিল। মানে আমার ডিমান্ড ছিল ধরুন 5000, আমাকে দিয়েছে 2500 প্যাকেটটা গ্যাপ আছে। সেই জায়গায় কিন্তু আলুটা চাষ হয়েছে, মানে সেকেন্ড সিড চাষ করে আলুটা কোম্পানি চাষটা করে ফেলেছে। প্রোডাকশনটা হচ্ছে কোম্পানি গতকাল যে একটা ঘটনা ঘটেছে, সব আপনারা জানেন যে গতকাল একটা বৃষ্টি হয়েছিল, হালকা বৃষ্টির জন্য আলুতে হালকা বৃষ্টি পেয়েও ছিল। তারপরে বললো এই আলু নেওয়া যাবে না, মানে এরকম ঘটনা কখনো দেখিনি। মানে আলুটা যে বৃষ্টি হলে আলুটা নেওয়া যাবে না, এই ঘটনাটা এই প্রথম দেখলাম। কিন্তু তারপরে যথারীতি সেই আলু কিন্তু আবার নিয়ে নিয়েছে, বিকালের দিকে আবার নিয়ে নিয়েছে আলু। সেই হিসাবে মনে হচ্ছে আলুর প্রোডাকশনটা বেশি আছে, সেই জন্যই হয়তো কোম্পানিও চিন্তা ভাবনা করছে। এবং বিগত বছর কোম্পানি লস করেছে, মানে আলুটা শর্ট থাকার জন্য আলুটা সব আলু ওরা নিয়ে নিয়েছিল। এবছর আলুটা বাছাই ভালো করে দিতে হচ্ছে, যাতে করে কোম্পানির লস না হয়। কোম্পানি যদি বাঁচে তবে ভেন্ডার বাঁচবে, ভেন্ডার যদি বাঁচে তবে আমাদের সাব ভেন্ডার বাঁচবে, সাব ভেন্ডার বাঁচলে তবে চাষি মহল বাঁচবে। ওর জন্য চাষিকেও বলা হচ্ছে যে তোমরা আলুটা ভালো করে বাছাই করে দাও, নচেত কিন্তু বাঁকুড়া জেলার থেকে সরে যাবে কোম্পানি। আর কোম্পানি যদি না বাঁচে তাহলে কেউই বাঁচবে না। এই পেপসির সাথে অনেক মানুষ জড়িত হয়ে গেছে। অনেকে কমেন্টে লেখেন, বিভিন্ন এলাকার মানুষ, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকার মানুষ কমেন্টে লেখেন যে এই যে চুক্তি চাষের মাধ্যমে কোম্পানির যে আলু চাষ, চুক্তি চাষ, এটা শুরু করব কিভাবে? সত্যি কিভাবে শুরু করতে পারে মানুষ? ধরুন আমার জমি আছে, আমি কিভাবে যোগাযোগ করব, কার সাথে যোগাযোগ করব? আমাদের ভেন্ডার ছাড়া আছে। ভেন্ডার বলতে আমাদের আন্ডারে আমাদের যে ম্যানেজার আছে, ম্যানেজারের আন্ডারে এগ্রোনমিস্ট থাকে। এগ্রোনমিস্টের আন্ডারে, তার আন্ডারে 5 থেকে 7 জন 10 জন পর্যন্ত সাব ভেন্ডার দেওয়া থাকে। সেই ভেন্ডারের এগেনস্টে সাব ভেন্ডার দেওয়া থাকে। আমার 2500 প্যাকেট বীজ আছে, আমি 5 জন কি 6 জন সাব ভেন্ডার রেখেছি। সেই সাব ভেন্ডারের মাধ্যমে যোগাযোগ করতে হবে, করে তাদের কাছ থেকে বীজটা সংগ্রহ করতে হবে। বীজটা সংগ্রহ করার সময় এবছরেতে পার প্যাকেট 50 টাকা করে দিতে হয়েছিল, দিয়ে বীজটা বুকিং করতে হয়েছিল। মানে বীজ বুকিং করে দেখা গেছে অন্যান্য বছর বীজ বুকিং করার পরেতেও চাষি কিন্তু বীজ নেয় না। গত বছরই করেছিল, 2025 সালেই করেছে যে বীজ বুকিং করেও বীজ নেয় না। কিন্তু এবছর বীজ বুকিং করে তো বীজ নিয়েছে, নেবার পরেতেও বলছে আমাদের আরো বীজ চাই, কিন্তু সেই বীজটা দিতে পারেনি। এখন যেখানে পোগরাজের দাম 500 টাকা, আর্লি আলু 1227 টাকা, নর্মাল আলু 1045 টাকা, তাহলে কি জ্যোতি আলু চাষ করবে না কোম্পানি আলু চাষ করবে? সেই হিসাবে কোম্পানির চাষটার দিকেই বেশি মানুষের টেন্ডেন্সি এসে গেছে। কিন্তু কোম্পানির তো একটা নির্দিষ্ট পরিমাণ সিড আছে, যে সিডটার বাইরে ওনারা যেতে পারেন নাই, কারণ ওনাদের স্টোর নেই। এই নর্মাল স্টোরে দিয়ে ওনাদেরকে ভাড়া দিয়ে রাখতে হয়। আচ্ছা, এই যে ধরুন আপনি যে বললেন যে প্রত্যেকটি জেলায় জেলায় বা ব্লকে ব্লকে ভেন্ডার বা সাব ভেন্ডার প্রত্যেকটা জেলাতে নয়, আছে বিশেষ করে বাঁকুড়া জেলাতে বেশি চাষটা হয়। কোন কোন জেলায় রাজ্যের? বাঁকুড়াতে হয়, মেদিনীপুরে হয়, হুগলিতে হয়, হাওড়াতে হয়, এগুলো বাকি সব জায়গাতে এখন বাংলাদেশে হচ্ছে। উত্তরবঙ্গে হয় না? উত্তরবঙ্গেও হয়। এই পেপসিকো কোম্পানির হয়? কোম্পানি বলতে কি শুধু পেপসিকো কোম্পানি? পেপসিকো কোম্পানি, আদারওয়াইজ অন্য কোম্পানি আছে, কিন্তু আমরা যেটা করি পেপসিকো কোম্পানির সাথে। মানে বেঙ্গলে এই পেপসিকো কোম্পানিরই হয়? হ্যাঁ, পেপসিকো না, বেঙ্গলে পেপসিকো কোম্পানি বাদ দিয়ে আইটিসি আছে।
আইটিসি হ্যাঁ তো টেকনিকো নাকি Technico, হ্যাঁ। টেকনিকো হুম। ওদেরও চিপসের হ্যাঁ আলু তৈরি হ্যাঁ হয় নাকি? হ্যাঁ আচ্ছা বেশ ইন্ডিয়ান টোবাকো কোম্পানি। বেশ, তো যাই হোক, থ্যাংক ইউ সকলকে, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে সকলকে। আমার Thank you. ধন্যবাদ জানাই আমরাও আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। তো দর্শক বন্ধু দেখতেই পেলেন প্রতিবেদন সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটা ফলো করে নিন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলকে, জয় হিন্দ, জয় কিষাণ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।